আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আমি আরোহী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই একটি লাইক ও ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবে। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে মানে শ্বশুর বাড়িতে বাচ্চারা সবাই মিলে ন্যাড়াপোড়া করছিল, তাই সেইখানকার কিছু ভিডিও আপনাদের সামনে একটু শেয়ার করলাম। তারপরে আমি ঘরে চলে এসেছি, যেহেতু বাজি ফোটানো হচ্ছিল, আমি এসে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের বাপের বাড়ির ওখানে ন্যাড়া পোড়া হতো, মানে ওই বুড়ির ঘরের মধ্যে আলু দেওয়া হতো, সেই আলুগুলো দিয়ে আবার আলু কাবলি করা হতো। তো এখানে কোনো কিছু করা হয়নি। এদিকে দেখছি আবার বাজি ফাটাচ্ছিল। আমি বাজির খুবই ভয় পাই। আর আমরা আগে এটা মনে করতাম আলু কাবলি মানে হচ্ছে ওটা মানে প্রসাদ, ঠিক আছে। কোনো কোনো জায়গায় পুজোও করে ধূপ ধুনো দিয়ে, প্রসাদ তোসাদ দিয়ে। এখানে দেখছি অন্যরকম, যেহেতু বাচ্চারা মিলে সবাই করেছে তো তাই। আর আমি সবসময় জানলা দরজা বন্ধ করে রাখি, তাই একটু সন্ধ্যেবেলার সময় একটু খুলে দিলাম, তাহলে একটু ঠান্ডা হাওয়াটাও ঢুকবে। তারপরে আর বর জামা কাপড়টাও গুছিয়ে নিচ্ছি, আর সাথে তোমাদের সাথে কিছু কথাও বলে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও ভিডিওটির সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। 1 হচ্ছে বাথরুম, আর 2 হচ্ছে রান্নাঘর, 3 হচ্ছে ছাদ, আর 4 নম্বর নিজের ঘর, আর 5 নম্বর তো আছে ঠাকুর ঘর তো আছেই। তো এই কটা মিলিয়েই হচ্ছে আমার যাওয়ার জায়গা। তো অনেক দিন পর একটু বাইরে যাব, তো আমি নিজেও জানতাম না। আর এদিকে হঠাৎ করে আমার ছোট্ট ননদিনীটা চলে এসেছিল। আমি ওকে বললাম, এই তুই ক্যামেরার সামনে আসলি কেন? ও তারপরে চলে গেল। তো যাই হোক, এখন আমার দিনটা পুরো একা একাই কাটে, সব সময় কেউ থাকেও না। আর জানো তো, একা থাকাটা সত্যিই ভালো, কেন মানুষের সাথে যত মিশবো তত না মাথা গুলিয়ে যাবে। আর জীবনে এই পৃথিবীতে যখন এসছি একা, আর যাবও একা সবাইকে ছেড়ে, তো কি হবে বলো? আর আমি যেরকমটা মানুষ, সবাই তো আর আমার মতন না। সবাই আমার সঙ্গে মেশে ঠিকই, কিন্তু আমার পেছনে বলতে ছাড়ে না। তো সেসব কথা তোমাদেরকে কী বলবো। আমি সবসময়ের জন্য মনে করি আমি নিজেই ঠিক, আর বাদবাকি যেই মানুষগুলো আছে তারাই ভুল। কারণ তারা যদি ভুল না হতো, তাহলে এত প্রবলেম হতো না, ঠিক আছে। আর তাছাড়া আমি বুঝতে পেরেছি যে আমি যে মাঝে মধ্যে রেগে যাই কথায় কথায়, সেটা আমার যে প্রবলেমটা ধরা পড়েছে, এটা হচ্ছে তার কারণ। মাঝে মধ্যে নিজের মাইন্ডটা ঠিক থাকে না, আর আমি অতিরিক্তই চিন্তা করি, যেই চিন্তাটা করার কোনো মানেই নেই। না, নিজের মনের মধ্যে একটা জেদ কাজ করে, আরে বাবা কিছু করলাম না, কিছুই না, তারপরে গিয়ে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। ঠিক আছে, বলতে হবে না, কথা না বললে তো মরে যাব না। তার জন্য নিজেকে পুরো একা করে দিই। আমি কিন্তু একা থাকতে একদমই ভালোবাসি না, সবাইকে নিয়েই ভালোবাসি, সবার জন্য প্রচুর পরিমাণে ভাবি। কিন্তু আমার ওই আশেপাশের মানুষগুলো, তারাই আমাকে বুঝতে চায় না। তারা শুধু প্রয়োজনের সময় আমার সঙ্গে মেশে। তো কী করব বলো? সেইভাবে তাদেরকে নিয়ে এত ভাবলে তো আমার চলবে না। আজকে তাদেরকে নিয়ে ভাবতে ভাবতে আমি একটা কঠিন রোগের মধ্যে পড়ে গেছি, যার ওষুধ আছে, কিন্তু অনেকটাই দেরি হবে। তো যাই হোক, এইভাবেই আমার দিনকালটা আজকাল কাটছে, আর সেইভাবেই চলতে হবে। সবথেকে বড় দুঃখ তো এটাই যে যাদের জন্য এতদিন ভেবে এসেছি, তারাই আমার কোনো খোঁজ নেয় না। তো তারা বলতে নিশ্চয়ই তোমরা বুঝছো এগুলো কারা। সেগুলো হচ্ছে আমার বাপের বাড়ির লোক। বাপের বাড়িতে সবথেকে বড় মানুষ। মাকে খুব মিস করি, কিন্তু মার নিরুপায়, কারণ মায়ের কাছে কোনো ফোন নেই। দিদি যদি কখনো একটু ফোনটা ধরিয়ে দেয়, তাহলেই মায়ের সাথে কথা হয়। অনেক দিন কথা হয় না। প্রতিদিন ইচ্ছে করে যে একবার হলেও মায়ের গলাটা শুনি, কিন্তু কি করব বলো, মায়ের কাছে ফোন নেই, ওর জন্য কথাও হয় না, ঠিক আছে। আর মানুষ হচ্ছে সবথেকে বড় বেঈমান। আজও পর্যন্ত যাদেরকে নিজের ভেবে আপন করে ধরেছি, তারাই আমাকে দুঃখ দিয়েছে, ঠিক আছে। কোনো কিছু না করে আমাকে ভুল বুঝেছে। আজ পর্যন্ত যাদের জন্য ভেবেছি, তারাই আমাকে পর করে দূরে সরিয়ে দিয়েছে। তাই ভাবছি যে অনেক ভেবেছি, এবার বন্ধ করা হোক, এবার নিজের জন্য ভাবি। কারণ আমি
মরে যাই বা আমার কোনো কিছু হয়, তারা তো একবারের জন্য আমাকে খোঁজ নিতে আসে না, তাই না? যখন প্রয়োজন থাকে। আর সবথেকে বড় জিনিস কী জানো তো বন্ধুরা, আমি মানি পয়সা থাকলে সবার সাথে ভালো বন্ধুত্ব হয়, সবাই সবার খোঁজ নেয়। যেহেতু আজ আমার কাছে পয়সা নেই, তাই আমার দাম কারোর কাছেই নেই। আজ যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে সবাই আমার ডাক খোঁজ নিত। কিন্তু যারা স্বার্থপর না, স্বার্থ ছাড়া আমার সাথে মেশে, তারা প্রতিনিয়তই আমার খোঁজ নেয়। আর যারা হচ্ছে স্বার্থ নিয়ে মিশে এসেছে, তাদের যে স্বার্থটা ফুরিয়ে গেছে, যখন মিশে দেখলো আমার কাছে কানাকড়িটিই নেই, ঠিক আছে, আমি হদ্দ গরিব, তখন আমার সঙ্গে তারা মেশাই বন্ধ করে দিল। উল্টে কী করলো, উল্টে আমার নামে দোষ দিল যে আমি খারাপ। কিন্তু তাদের সঙ্গে খারাপ কোনো ব্যবহারই করিনি, তারা নিজে থেকেই ভেবে নিয়েছে আমি খারাপ। তো সেই মানুষগুলোর জন্য আজও কষ্ট হয়। কেন জানো তো? কারণ আমি তো কোনো দোষ করিনি, তারা নিজে থেকেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু তাদেরকে প্রতিনিয়তই মিস করি, ঠিক আছে? আর আমি ভাবি তারা যদি সত্যিকারের আমাকে ভালোবাসতো, তাহলে তারা এইভাবে আমাকে দূরে সরিয়ে দিত না। হ্যাঁ, তারা কিন্তু আমার রক্তের সম্পর্কে, কিন্তু তারা আমাকে নিজের বলে ভাবেই না। যদি নিজের বলে ভাবতো, তাহলে আমার ভালো থাকাতে ওরাও ভালো থাকতো। তারা কিন্তু কখনোই চায় না যে আমি ভালো থাকি। আমি একটুখানি ভালো থাকলেই তাদের যেন শরীরে জ্বলে ওঠে। আজকে খুব কষ্ট হয়, কারোর সাথেই আমার সেইভাবে সম্পর্ক নেই। শুধুমাত্র মার সাথেই টুকিটাকি কথা হয়, আর দিদি তো দিদির মতন ব্যস্তই। আর বাদবাকি লোকের কথা কীই বা বলবো। এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তো চলো, বাজারে যাচ্ছি একটু ফুচকা খেতে আর আবির কিনতে। তো ফুচকা খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আশেপাশে অনেক লোকজন আছে, শেয়ার করব ভাবলেও করতে পারিনি। তো তোমাদেরকে আমাদের এখানকার বাজারটা একটু শেয়ার করলাম, তারপর বাড়ি চলে আসলাম। তো বরের কাছে একটু আবদার করেছিলাম যে এরপর থেকে তো আমি ডায়েট করব, তো আমাকে একটু আইসক্রিম খাওয়াবে। ও এক কথায় এনে দিয়েছে। আর সাথে দেখো এখানে এনেছে বিস্কুট এনেছে, সুগার ফ্রি বিস্কুট আর ওটস এনেছে। ও বলছে তুমি খাবে তো? আমি বলছি হ্যাঁ আমি খাবো। তো দেখো, আজ তার পরের দিন চলে আসলাম, আজকে হচ্ছে হোলি। তো দেখো পাড়ার সবাই রং খেলছে আর আমি ছাদ থেকে দেখছিলাম। আমি এখনো পর্যন্ত গায়ে একটুও রং লাগাইনি, পুজো দেবো বলে। তাই মাথা টাথা ঘষে আমি বসে আছি যে কখন পুজো দেব। সন্দেশ আনতে বলেছিলাম, আজকে সন্দেশ ও ফল দিয়ে পুজো দেব। তার জন্য বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন সন্দেশটা আনা হবে। যত দিন যাচ্ছে নতুন করে ভরসা বাড়ছে। আমি জানি কথাগুলো হয়তো আমি অনেকটাই এলোমেলো বলি, সেই নিয়ে অনেকেই আছে হাসি ঠাট্টা করে। কি করব বলো, আমি তো আর গুছিয়ে কথা বলতে পারি না, আমি এরকমই। তো চলো, এবার পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে তারপরে আমি আবির নিয়ে এসেছিলাম মাখানোর জন্য। তা কাকেই বা মাখাবো বলো? যাকে মাখাতে এসেছিলাম সে দেখছি আমার থেকে অন্য কারোর হাতে মাখার জন্য বেশি আনন্দিত। তো ঠিক আছে, মাখালাম না, শুধু শ্বশুরমশাইকে মাখিয়েছি। আর এইদিকে দেখো আমি থালায় কী সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো তারপর বিকেলের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বর রান্না করছিল। তারপরে বিকেলবেলা আমরা দুজনে মিলে একটু রং খেলা শুরু করলাম। রং তো খেলিনি বন্ধুরা, আবির। তো এই দেখো আবির মেখেছি, আর হঠাৎ করে বর বুঝতে পারিনি চোখের মধ্যে ছুঁড়ে মেরেছে আর চোখে এসে লেগেছে। বন্ধুরা সারাটা দিন আমাকে কাঁদিয়েছে, কেন কাঁদিয়েছে উত্তর দাও। কাজে ব্যস্ত ছিলাম, রান্না করছিলাম তাই। তার জন্য কাঁদাতে হবে? তোমরাই বলো। তা কি, নিজে যদি কাঁদো আমার কি দোষ? টাইমটা আসতে হবে, তারপরে তো খেলবো। এখন বিকেল বাজে 4:45, তাই তো? আমরা দুটো মানুষ, রান্নাও করতে হবে, খেলাও করতে হবে, সবকিছু করতে হবে। বাবা, কি বন্ধুরা ঠিক বললাম তো? তোমরা বলো, কমেন্টে জানিও। এমন মনে হয় মানে আমার এমন একটা দিন যায় না যে রোজ কাঁদতে হবে, কেঁদে তারপরে দিন শুরু হয়। বেশি বেশি তো দেখো অবশেষে রং খেলেছি তো তসইনি আগে আবির থেকে একটু খেয়েছি, কিডন্যাপ করেছো, তারপরই আবির খেলেছি।
তো কেমন লাগছে? সারাদিনে খেলার পালা শেষ। সারাদিন বলতে বিকেলবেলায় খেলেছি। তো দেখো এখন হচ্ছে স্নান করব, মাথাটা ঘষবো না কারণ আরও ঠান্ডা লেগে যাবে। তো চলো, আমরা যে কি কি ফটো তুলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব, তোমরা একটু দেখে নাও।